এই বিষয়টা আসলে একটু দুঃখজনক যে এই কথাগুলো আসলে কেউ বলে না। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যখনই কেউ 2-4 জন বাদে আমি বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই এটা ইগনোর করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লার্ন উইথ তানভীর ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে আমরা সবচেয়ে বেশি যে পোস্ট ফেসবুকে পেয়ে থাকি বা বিভিন্ন গ্রুপে, যে অনেকেই জানতে চায় যে সে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে সে কোন সাবজেক্টটা নেবে বা কোনটা নিয়ে তার স্কিলটা সে আগাবে, এবং অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন থাকে যে তার আসলে করা উচিত হবে কি হবে না। তো সেক্ষেত্রে আসলে মূলত একটা বিষয় আসলে প্রশ্ন আসেই যে ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী হওয়ার পিছনে তার কারণটা কী ছিল। অর্থাৎ একটা মানুষ যখন বলতে যাচ্ছে যে না আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে যাচ্ছি বা ফ্রিল্যান্সার হতে যাচ্ছি, তার এই আগ্রহের মূল কারণটা আসলে কি? তার মূল কারণটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইউটিউবের যে কিছু ভিডিও আছে যেগুলো বলছে আপনার হাজার হাজার ডলার আর্ন করা যাবে, এটা একটা ফ্যাক্টর। তাছাড়া পাশাপাশি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থাকে যারা বলছে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আপনার গ্যারান্টেড আর্নিংয়ে নিয়ে যাবে। এই যে প্রবলেম পোস্টগুলো আসলে কি পসিবল? অনেকের ক্ষেত্রে পসিবল, অনেকের ক্ষেত্রে না, কিন্তু ম্যাক্সিমাম 99.99% ক্ষেত্রে যেটা আসবে কি আপনি আর্নিং করতে পারবেন কত? $5 আপনি করবেন কি? ফ্যাক্ট হচ্ছে এটা যে আসলে এই ধরনের পোস্টগুলো দেখে বা ভিডিওগুলো দেখে আপনারা এই পোস্টটা গ্রুপে এসে করছেন। তো সেক্ষেত্রে আমাদের যে কথাটা বা আমার যে কথাটা যে আপনারা আসলে কতটুকু জানছেন একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অবশ্যই $1000 কেন তার থেকেও বেশি অনেকে আর্ন করে থাকে। কেন করবেন? আবার অনেকে আছে যে আজ পর্যন্ত $1 আর্ন করতে পারেনি, হয়তো বা 2 বছর ধরে মার্কেট প্লেসে সে বলছে সে কাজ করছে বা সে লেগে আছে কাজের পিছনে। আসলে বাস্তবতাটা কোথায়? কি কি প্রবলেম যদি আপনার মধ্যে থেকে থাকে বা আপনার দুর্বলতা থেকে থাকে সেই বিষয়গুলোতে, তাহলে আপনার অবশ্যই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে আপনার নেওয়া উচিত হবে না। কারণ অনেকগুলো স্টেপ আপনাকে ফলো করতে হবে, অনেকগুলো বিষয় আপনাকে মেনে নিতে হবে। আর্নিং সোর্সের পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিক আছে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সবচেয়ে বড় যে বিষয়টা আছে, একদম সর্বপ্রথম বিষয়, সেটা হচ্ছে আপনার ধৈর্য। আপনার প্রচণ্ড পরিমাণে ধৈর্য শক্তি থাকতে হবে। তার কারণ হচ্ছে আপনি সম্পূর্ণ নতুন একটা জিনিস আপনি শিখছেন, আপনার স্কিল নিয়ে কাজ করতে হবে আপনাকে ফ্রিল্যান্সার হিসেবে। তো প্রথমে আপনাকে স্কিল সম্পর্কে জানতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল আপনি গ্রাফিক ডিজাইনার হতে যাচ্ছেন, তো সেই স্কিলটাকে আপনাকে শিখতে হবে। আপনার স্কিল যত আপনার ইমপ্রুভ হবে আপনি তত ভালো কাজ করতে পারবেন। তো আপনার এবং দেখা যাচ্ছে কি আপডেট আসছে কাজের ক্ষেত্রে, বা একটা কাজ হয়তো বা আগে এভাবে করে যেত, এখন নতুন একটা আপডেট এসেছে। তো সেক্ষেত্রে আপনাকে ধৈর্যটা থাকতে হবে, কারণ আপনার সবসময় শেখার যে আগ্রহটা, এবং একটা বিষয় কি আপনি নতুন একটা জিনিস শিখছেন, আপনি নতুন একটা জিনিস যখন শিখবেন প্রথমে বোরিং লাগবে আপনার কাছে। এমনকি ইউটিউবে যে টিউটোরিয়াল, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে যখন আমি দেখেছি অনেকেই প্রবলেমটা ফেস করে, দেখা যায় টিউটোরিয়াল ভিডিও দেখার সময় বিরক্ত লাগতে পারে, বা অনেক সময় দেখা যায় ঘুম চলে আসে। এটা অনেকেই এই ধরনের প্রবলেম ফেস করে, বা একটা বিষয় দেখছে বা একুরেট ইনফরমেশন পাচ্ছে না, বা তাছাড়া একটা প্রবলেম হচ্ছে যে হয়তো বা সিরিয়ালে যে টপিকগুলো শিখবে সে ওই সিরিয়াল টপিকটা মেনটেন হচ্ছে না। তো এই জন্য যেটা আপনার ধৈর্য থাকতে হবে, শুধু কাজ শেখার ক্ষেত্রে না, কাজ করার ক্ষেত্র। আপনি মার্কেট প্লেসে আপনি কাজ শিখেছেন, ধরেন আপনি কাজটা শিখলেন, আপনার 4 মাস বা 6 মাস সময় লেগেছে, দেন আপনি মার্কেট প্লেসে আসলেন। মার্কেট প্লেসে এসে আপনি যখন কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনার ধৈর্য থাকতে হবে কোথায়? যে আপনি আসার মতো কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন না, আপনাকে লেগে থাকতে হবে এটার সাথে। আপনার এই মানসিকতাটা থাকতে হবে যে না, আমি এতদিন সময় আমি নিজেকে দিতে পারবো, এতদিন সময় আমি নিজেকে দিব, আমি এই পরিশ্রমগুলো করবো, এটা হচ্ছে আপনার মাস্ট থাকতে হবে। ধৈর্য না থাকলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারছেন না। তারপর হচ্ছে বায়ার। দেখেন আপনি যখন পার্সেন্ট টু পার্সেন্ট কাজ করছেন, তখন কি হবে? পৃথিবীর প্রতিটা মানুষ তো একরকম না। দেখা যাচ্ছে অনেকে আছে খুব ভালো বায়ার, যাদেরকে আমরা বলি যে কমিউনিকেশন, খুব ফ্রেন্ডলি কমিউনিকেশন থাকে, বা তার কথা এবং কাজের মধ্যে ক্লিয়ারিফিকেশন বিষয়টা থাকে। তো সবার ক্ষেত্রে কিন্তু তেমন হবে না। তো তখন যদি আপনার এমন হয় যে না, আপনার ধৈর্যটা আপনি হারিয়ে ফেললেন, আপনার আলটিমেটলি আপনি প্রবলেমে পড়বেন। আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা পর্যন্ত চলে যেতে পারে, খারাপ বিহেভ তো করাই যাবে না। তো এই জন্য ধৈর্য থাকতে হবে সব বিষয়ে। তারপর একটা বিষয় হচ্ছে আপনার শেখার আগ্রহ এবং মন মানসিকতা। ফ্রিল্যান্সিংকে যদি আপনি কেরিয়ার হিসেবে নিতে হয়, সেক্ষেত্রে আপনার শেখার আগ্রহ এবং মন মানসিকতা কেন থাকতে হবে? বাট এগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে। মার্কেট প্লেস স্ট্র্যাটেজি বলেন, তাদের অ্যালগোরিদম বলেন, তাদের যে ফাংশনগুলো আছে সেটা আপডেট, এবং কম্পিটিশন প্রচণ্ড পরিমাণে বেশি। তো যখন কম্পিটিশন বেশি হচ্ছে বা নতুন কাজ আসছে মার্কেটে, আপনার যদি এটা শেখার আগ্রহ না থাকে, মন মানসিকতা না থাকে, আপনি একসময় পিছিয়ে পড়বেন। তো এটা আপনার হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস। আপনাকে সবসময় লার্নিংয়ের মধ্যে থাকতে হচ্ছে আপনাকে, কারণ আপনি নতুন যে বিষয়গুলো আসছে, এটা নতুন মার্কেট প্লেস আসলো, যদি আপনার আগ্রহই না হয় যে অ্যাকচুয়ালি সেই মার্কেট প্লেসটা কীভাবে কাজ করে বা কীভাবে সেটা থেকে আমি আর্নিং করতে পারবো, তো সেক্ষেত্রে দেখেন আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন আলটিমেটলি ডে বাই ডে। তো এই জন্য হচ্ছে শেখার আগ্রহ এবং মন মানসিকতা প্রচণ্ড পরিমাণে থাকতে হবে। এই দুটো বিষয় যখন থাকবে, তারপর আসবে আপনার সময়টা কেন আসবে? আপনি যখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি যখন আসতে যাচ্ছেন, তো প্রথমে তো আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। তার জন্য আপনাকে সময় দিতে হবে। অনেকে আছে যেটা মনে করে যে আমি পার ডে হয়তো 2 ঘন্টা সময় দিলাম, বা 3 ঘন্টা সময় দিলাম, বা আমি 4 ঘন্টা সময় দিলাম, আসলে কতদিন দিতে হবে? ম্যাক্সিমামের এই প্রশ্ন থাকে যে আমি যদি 4 মাস সময় দিই, আমি কি ফ্রিল্যান্সার হতে পারবো, বা আমি কি গ্রাফিক ডিজাইন বা যে কোর্সটাই হতে পারে
আমি সেটাকে শিখতে পারবো। আসলে দেখেন 4 মাস কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনি সেই সময়টাকে কীভাবে কাজে লাগাচ্ছেন। দেখেন 1 ঘন্টা আপনার জন্য 60 মিনিট হয়, আমার জন্য 60 মিনিট হয়। আপনি একটা ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখতে এসে আরও বাকি 40 মিনিট বা 50 মিনিট আপনি গান শুনে কাটিয়ে দিলেন। আপনার 1 ঘন্টা কিন্তু আসলে ভ্যালুলেস, এখানে কোনো দাম রইল না। তো আপনি এইভাবে 1 ঘন্টা কাউন্ট করতে পারবেন না। আপনার সময় হবে কন্টিনিউয়াস সময়। আপনি দেখাচ্ছেন না আমার সপ্তাহে 2 দিন ক্লাস বন্ধ থাকে বা আমার অফিস বন্ধ থাকে, আমি 2 দিন শিখবো, পরবর্তী 5 দিন শিখবো না, আবার আমি পরবর্তী 2 দিন আবার ট্রাই করবো। তো সেক্ষেত্রে আপনার রুটিন আপনার কাছে পারফেক্ট হতে হবে এবং আপনাকে ওইভাবে, কারণ আপনি ডেইলি এফোর্ট দিতে পারছেন না। তবে একটা বিষয় মাস্ট, আপনাকে সময় দিতে হবে। কারণ আপনি একটা বিষয় যত সময় দিবেন আপনি তত ভালোভাবে শিখতে পারবেন। যদি আপনি সময় পার ডে ওয়াইজ যদি আপনি কম সময় দিতে পারেন, আপনার শিখতে বেশি সময় লাগবে। আর তাছাড়া হচ্ছে আপনি কতটুকু মনোযোগী হয়ে শিখছেন সেটা একটা বড় ফ্যাক্টর, এবং আপনি সঠিক যে গাইডলাইনটা সেটা ফলো করছেন কিনা। তো সেক্ষেত্রে আপনার সময় থাকতেই হবে মাস্ট। আপনি সময় না থাকে তাহলে এই ক্যারিয়ারে অ্যাটলিস্ট আসা উচিত হবে না। অ্যাটলিস্ট কাজ শিখতে গেলে আপনার প্রচুর পরিমাণে সময় লাগবে। কাজের করার বিষয় তো পরে, কাজের বিষয়টা পরে আসছে, ইনকাম সোর্সের বিষয়। বাট কাজটা শিখতে গেলে আপনাকে যথেষ্ট সময় হাতে নিয়ে কাজটা শিখতে হবে। তারপর হচ্ছে আপনার যে ইনকাম ব্যাকআপ একটা আমি বলি, কেন বলছি আমি আপনাকে, অনেকে আছে দেখা যাচ্ছে যারা স্টুডেন্ট কাজ শিখতে চাচ্ছে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে আমি প্রথমেই বলছি, একবারে না বলবো না, বাট আপনি লেখাপড়াটা হচ্ছে আপনার মেইন প্রায়োরিটি থাকতে হবে এখানে। যদি আপনি লেখাপড়ার মেইন প্রায়োরিটি পাশাপাশি আপনি যদি আস্তে আস্তে কাজটা শিখতে পারেন, যেহেতু আপনার আর্নিংয়ের ক্ষেত্রে খুব বেশি আপনার বাধা ধরার নিয়ম নেই, তো সেক্ষেত্রে আপনি তো অল্প সময় দিয়ে শিখতে পারেন। বাট যারা অনেকে আছে যে আমি একটা জব করি, বা অনেকে আছে কোনো জব নেই বা কোনো কিছু নেই, সে ফ্রিল্যান্সার হতে যাচ্ছে। খেয়াল করেন পয়েন্টটা, তার জন্য যে জব করে তার তো একটা আর্নিং সোর্স আছে, সে তো চলতে পারবে। এখন যে কাজটা শিখবে, যার কোনো আর্নিং সোর্স নেই, সে আসলে কতদিন ইনকাম করতে পারবে তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। একটা প্রতিষ্ঠান বলে যে 2 মাসের মধ্যে গ্যারান্টেড ইনকাম, আসলে পসিবল না। 2 মাসে আপনি ইনকাম করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আমরা যেটা ফেস করেছি, আমার নিজের ক্ষেত্রে আমি বলছি আমি আপনাদেরকে, যে দেখা যাচ্ছে একটা কন্টেস্ট উইন করতে পারেন আপনি, বাট এটা তো আপনার মান্থলি ইনকাম হলো না। আপনি একটা কন্টেস্ট উইন করলে তো হচ্ছে না, কারণ আপনাকে আর অনেকগুলো কাজ শিখতে হচ্ছে, ডে বাই ডে কন্টিনিউয়াসলি দিতে হচ্ছে আপনাকে। 2 মাসে আসলে যতটুকু আপনার নলেজ গ্যাদার হবে, আপনি পরবর্তীতে যখন কাজ করতে যাবেন, আপনার 3 বছর 4 বছর কাজ করার পরে দেখবেন আপনি শিখছেন। সেক্ষেত্রে 2 মাসে কিভাবে আপনার পসিবল হবে যে আপনি একটা হ্যান্ডসাম ইনকামের দিকে চলে যাবেন, এটা আসলে পসিবল না। তো সেক্ষেত্রে আমি বলবো, যখন আপনি কাজ শেখার জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ট্রাই করবেন, একটা স্কিল ডেভেলপ করে তো ট্রাই করতে হবে। মিনিমাম 1 বছর সময় আপনি হাতে নেবেন। আমি বলছি না যে ইনকাম সোর্সে যেতে আপনাকে 1 বছর সময় লাগবে, আপনি তার অনেক আগেও করতে পারেন, ইনকাম সোর্সে চলে আসতে পারেন। কিন্তু আপনি 1 বছর সময় হাতে নেবেন, যে এই 1 বছরের মধ্যে যদি মার্কেট প্লেস থেকে আমি স্কিল ডেভেলপ করার পরে আমার আর্নিং না হয়, তাও আমি মার্কেট প্লেসের জন্য আপনার প্রবলেম না হয় লেগে থাকতে। যদি এমন হয় যে আপনি হয়তো বা কোর্স শুরু করেছেন, অর্থাৎ কোথাও আপনি কাজটা শিখছেন, তো কাজটা শিখা অবস্থায় গেছে না, আপনার একটা প্রবলেম হয়ে গেছে আর্নিং সোর্সের ক্ষেত্রে, অর্থাৎ আপনার ফ্যামিলি ব্যাকআপটা আপনি পাচ্ছেন না, বা আপনাকে দেখা যাচ্ছে অন্য কোথাও একটা সুইচ করতে হচ্ছে, জবের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো বিষয় হতে পারে, অর্থাৎ আপনি মাঝপথে এসে থেমে গেলেন, এটা যেন না হয়। আপনি যখন কাজটা করবেন আপনি এই বিষয়টা হাতে নিয়ে করবেন। আর তারপর একটা বিষয় আসবে হচ্ছে একদম টু দ্য অনেস্ট, টু বি পয়েন্ট, ফ্র্যাঙ্কলি একটা কথা, ওন পিসি, নিজস্ব একটা কম্পিউটার। আমাদের মধ্যে অনেকে আছে, এই যে বললাম না যে ইউটিউবের ভিডিও বলেন বা বিভিন্ন যে পোস্টগুলো থাকে, এগুলো দেখে আগ্রহী হয় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, তখন একটা প্রবলেমের উপরে তার হচ্ছে একটা কম্পিউটার নেই, তার নিজস্ব কোনো কম্পিউটার থাকে না। তো সেক্ষেত্রে একটা বিশাল বড় একটা প্রবলেম হয়ে যায় যে কম্পিউটার নেই। এখন বেশিরভাগ ক্ষেত্রে মনে করে যে খুব হাই কনফিগারেশনের কম্পিউটার লাগবে, আসলে তা লাগবে না। প্রথমে কাজ শেখা অবস্থায় আমি সবসময় সাজেস্ট করি যত অল্প খরচের মধ্যে কাজটা শেখা যায়, আর্ন করার পর দেন আপনি নিজে বিল্ড করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে নিজস্ব পিসিটা আসলে কেন জরুরি, তার কারণটাকে আমি বলি। আমাদের মধ্যে অনেকে অথবা প্ল্যান করে, যেন আমার ফ্রেন্ডের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে বা আমার কাজিনের আছে, আমি হয়তো বা পাবো সেটাতে কাজ শিখতে পারবো, কিন্তু না, আসলে প্রবলেমটা কোথায় হয়, যদি আপনার কাছে ফুল টাইম থাকে কম্পিউটার, যে না আপনার যখন মনে চাবে আপনি সময় বের করে কাজটা শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, দেন ইটস ওকে। বাট যদি এমন হয় যে না আপনার কাছে 4-5 ঘন্টা থাকবে বা তাকে আপনার দিয়ে আসতে হবে, তাহলে ভাই আপনার কাজে আসবে না জিনিসটা। কেন আসবে না? কারণ সবসময় আপনার কাজ করার বা কাজ শেখার আগ্রহ মন মানসিকতা সমান থাকে না। আপনার কম্পিউটারটা আপনার 24 আওয়ার্স আপনার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে। অর্থাৎ যখন আপনার মনে চলো যে না আমি আমার কাজটা একটু দেখি, আমি স্কিল ডেভেলপে ট্রাই করি, আমি একটা ইউটিউব ভিডিও দেখবো বা আমি একটা ব্লগ পড়ে দেখি বা একটা বই পড়ি পিডিএফ, যে কাজটা আমি শিখছি সেটা সম্পর্কে, আপনার সেই জন্য আপনার যেতে হবে আপনার নিজস্ব একটা পিসি থাকতে হবে। অর্থাৎ যখন আপনার মনে চাবে আপনি যখন কাজটা শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, এবং দেন আপনি যখন কাজ শুরু করবেন সেটা যে কন্টিনিউ করতে পারেন। মাঝখানে যদি আপনার পিসি দেখা যাচ্ছে কাউকে দিতে হয় বা কোনো কিছু, বা আপনি অন্য কাছ থেকে এনেছেন, আসলে কাজ করা আপনার পসিবল হবে না। দেখা যাচ্ছে মাঝপথে কি হলো, আপনি 4 মাস 6 মাস কাজ শিখা তো মার্কেট প্লেসে যখন যাবেন, তখন সে পিসিটা তার একটা প্রয়োজন, সে নিয়ে যাবে। একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখাচ্ছি, তখন আপনি কি করবেন, আপনি তখন পিসি বিল্ড করতে হবে।
এই প্রবলেমটাতে আপনি পড়ে যাবেন। তো সেক্ষেত্রে আর আমি প্রথমে বলে দিচ্ছি যে খুব হাই কনফিগারের পিসির প্রয়োজন হয় না, কিন্তু নিজস্ব একটা পিসি থাকা মাস্ট। তবে খুব অল্প কিছু পার্সেন্ট, যেমন ওই যে 0.1%ও হবে না যারা কিনা দেখা যাচ্ছে তার নিজস্ব পিসি নেই, বাট তার এতটা আগ্রহ এবং ধৈর্য শক্তি যার কারণে সে হয়তো এটা পসিবল করেছে, জানা নিজস্ব পিসি না থাকার পরেও সে স্কিল ডেভেলপ করেছে এবং মার্কেটে খুব ভালো একটা পজিশনে এখন সে আছে। এটা খুব অল্প সংখ্যক মানুষ, যদি আপনার মধ্যে সেই ডিটারমিনেশন থাকে তাহলে এটা আপনার পক্ষে পসিবল। আমি একবারই উড়িয়ে দিচ্ছি না যে না নিজস্ব কম্পিউটার না থাকলে কেউ শিখতে পারবো না, এটা কখনোই আমি বলছি না, কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রবলেম ফেস করেছি। আমি যখন কাজ শিখি আমার যে কম্পিউটার ছিল এটা কনফিগারেশন কম ছিল বা বাড়িতে ছিল পিসিটা, আমি সেই পিসিটা নেইনি, আমি নিয়েছি একটা ফ্রেন্ডের পিসি, আমি সেটা দিয়ে কাজ শিখতাম, বাট একটা পরে সেই পিসিটা নষ্ট হয়ে যায়। আমি যখন বাড়িতে এসে আমার সেই পিসিটা কিন্তু কাজ করছে না, আমার কিন্তু পিসি কিনতে হয়েছে। তা আমি এই প্রবলেমটা ফেস করার কারণে আমি আপনাদেরকে বলছি, কারণ মাঝখানে আমি প্রায় 1 মাস পিছিয়ে গেলাম এটার কারণে। কারণ আপনি চাইলে 30-40 হাজার টাকার একটা যে কম্পিউটার বলি আমরা, একটি মিনিমাম পর্যায়ে যদি আমরা বলি বা যদি হয় কম দামে, আপনি এত দ্রুত নিতে পারছেন না। বাট সেক্ষেত্রে আমার একটা লাভ হয়েছিল, আমাকে পিসিটা ক্রয় করতে হয়নি, আমার আরেকটা ফ্রেন্ড আমাকে সেক্ষেত্রে সাহায্য করেছিল। সে বলেছিল যে না আমার কম্পিউটার আছে, তুই এই কাজটা শিখ। তো সেটা আমি একটা সাপোর্ট পেয়েছি। যদি আপনি এই ধরনের ফুল টাইম সাপোর্ট যদি হয় সেটা কপালে আমি ভালো বলবো। তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন। লাস্ট একটা বিষয় হচ্ছে, এটা মাস্ট এবং ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ইংলিশ। ইংরেজি আসলে কতটুকু জানতে হবে আপনাকে, আসলে ইংরেজি জানার জন্য আলবার্ট আইনস্টাইন হতে হবে না, অ্যাটলিস্ট আপনি কমিউনিকেশন করার মতো বা আপনি একটা বিষয় জানতে চাচ্ছেন, যেমন আপনি একটা জিনিস প্যাটার্ন ডিজাইন বা সিমলেস প্যাটার্ন, আপনি যে এই যে শব্দটা আপনি দেখলেন বা আপনি যে সার্চ করবেন বা একটা বিষয় আপনি দেখেছেন হয়তো এক্স্যাক্টলি আপনার নামটা জানেন না, বাট আপনি আইডিয়া করে যে একটা বিষয় লেখা ইংলিশে, যেন আমি এই টপিকটা শিখতে যাচ্ছি, তো এই যে বিষয়টা থাকে এটার জন্য আপনার ইংলিশটা জানতে হবে। ইংলিশটা শুধু কাজ করার ক্ষেত্রে না, অনেকেই মনে করে যে ভাই আমি তো লোকাল মার্কেট প্লেসে কাজ করবো, আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবো না যদি ইংরেজি না জানি, কিন্তু আসলে তা হবে না। ইংরেজি জানা লাগবে হচ্ছে আপনি অ্যাটলিস্ট আপনি শিখতেও চান ভালোভাবে। হ্যাঁ, বাংলাতে টিউটোরিয়াল আছে, কিন্তু এমন তো হতে পারে যে আপনি যে টপিক নিয়ে সার্চ দিচ্ছেন সেই টপিকে টিউটোরিয়ালটা বাংলা থেকে ইংলিশে ভালো আছে, সেটা আপনি মিস করছেন। এবং পরবর্তী এই বিষয়গুলো আপনার কাজে লাগবে, ইংলিশ আজীবনে কাজে লাগবে। এখন যদি আপনার ইংলিশে দুর্বলতা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন। আমি বলছি না যে ইংরেজি শিখে তারপর আপনি আপনার স্কিল ডেভেলপে আসেন বা চুজ করেন, আপনি পাশাপাশি ইংলিশটাও তখন আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করেন। অর্থাৎ আপনি ইংলিশে আয়ত্তটা যত ভালোভাবে নিতে পারবেন আপনারও তত লাভ হবে। শুধু আপনার কাজের ক্ষেত্রে না, আপনি যখন শিখতে যাবেন তখন আপনার কাজে আসবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে পিডিএফ ফাইলগুলো যেগুলো থাকে, আমার ডিজাইন রিলেটেড, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার, তো ডিজাইন রিলেটেড যে ভিডিওগুলো থাকে বা পিডিএফ ফাইল যে বইগুলো থাকে দেখবেন সব ইংলিশে লেখা। আপনি যদি ইংরেজি তখন বুঝতে না পারেন আসলে কি আপনার কাজে আসবে? কাজে আসবে না। এখন লাস্ট যে পয়েন্ট, এই বিষয়টা আসলে একটু দুঃখজনক যে এই কথাগুলো আসলে কেউ বলে না। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যখনই কেউ 2-4 জন বাদে আমি বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই এটা ইগনোর করে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সবচেয়ে বড় যে নেগেটিভ পয়েন্ট, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সেই নেগেটিভ পয়েন্টের মধ্যে একদম প্রথম যেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। খেয়াল করে দেখেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি 9টা-5টার অফিস নেই, আপনি কিন্তু ধরা বাঁধা কোনো নিয়মের মধ্যে আপনি নেই, আপনার নিজের কাজ আপনি নিজেকে করতে হবে। সেক্ষেত্রে আপনি ওয়ার্ক লাইফ যে ব্যালেন্সটা সেটা কীভাবে করবেন? কারণ একটা মানুষের জীবনে তো পার্সোনাল লাইফও আছে, ওয়ার্ক লাইফও আছে। এখন সেক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমি একটা এক্সাম্পল বলি। যারা জব করে 9টা থেকে 5টা, আমরা তো আসলে 9টা-5টা ডিউটি হয় না, আরও বেশি হয়। তো আপনার একটা ফ্রেন্ড জব করে, আপনি তাকে ফোন দেওয়ার সময় চিন্তা করবেন যে না সে তো অফিসে আছে, সে কাজটা করতে পারবে না। বাট আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কেরিয়ার গঠন করেন, আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে ফোন দিয়ে, সে চিন্তা করবেন যে এত ঘরেই থাকে, আপনাকে তো যখন তখন ফোন দিয়ে দিবে। আর আপনি যদি সেই টাইমটা ফলো করে চলে যান তাহলে আপনি প্রবলেমে পড়বেন, কারণ আপনার ওয়ার্ক লাইফের সাথে তখন এটা কনফ্লিক্ট করে ফেলবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই যে ব্যালেন্সটা, এটা আপনার জানা থাকতে হবে। অর্থাৎ এখানে আমি সবচেয়ে বড় বিষয়, যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যদি আসলে আপনি ভালো কিছু করতে চান তাহলে সবার আগে না বলা শিখতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে সময় দেওয়াটা। আমরা যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আছি বা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার হিসেবে নিয়েছি, আমাদের সবচেয়ে বেশি যে পয়েন্টটা শুনে, যদি কেউ কখনো ফোন করে যে এখানে মিট করতে যাচ্ছে বা একটা কাজের বিষয় বা একটা যে কোনো বিষয়, আমরা যদি বলি যে না আমাদের হাতে একটু সময় নেই আমি পারবো, তাদের সবচেয়ে বড় যে কমন কথাটা থাকে যে সারাদিন তো ঘরেই বসে থাকিস, তো সময়টা নেই কেন? তার কারণ হচ্ছে আমি আমার ওয়ার্ক লাইফের সাথে পার্সোনাল লাইফকে আমি কনফ্লিক্ট করতে পারবো না। আমার ওয়ার্ক লাইফ আমি ওয়ার্ক লাইফের মতো করে নিব। আমি এটা সবার আগে মাথায় রাখতে হবে। আপনি যদি না বলা এখানে শিখতে না পারেন তাহলে আপনার জন্য পস্তাতে হবে, আপনাকে আপনার কাজ নষ্ট হবে। সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে আনস্টেবল ইনকাম। দেখেন, আপনি একটা অফিসে জব করছেন, আপনি মাস গেলে 5-6 হাজার, 8 হাজার, 10 হাজার, 20 হাজার, 50 হাজার, 1 লাখ, যত টাকা আপনি স্যালারি পান না কেন এটা আপনার ফিক্সড। আপনার মালিকের লাভ হোক বা লস হোক সে আপনাকে স্যালারি দিচ্ছে। কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আনস্টেবল ইনকাম সোর্স। এখানে কোনো ইনকাম সোর্সই স্টেবল না। একটা এক্সাম্পল হিসেবে দেখেন, আপনি তো ফাইবারে কাজ করছেন, লেভেল 2 স্যালারি,
প্রচুর মানুষ আছে যাদের লেভেল 2 সেলার আইডি চলে গিয়েছে, দেখেন তার ইনকাম সোর্স কিন্তু একদিনে জিরোতে চলে আসলো। যদি তার ব্যাকআপ আর্নিং সোর্স না থাকে বা জিরোতে না আসলো, একটা আইডি যখন আপনার চলে যাচ্ছে, আপনার এইটা আবার রিগেইন করা আপনার জন্য টাফ। আপনার কথা আবার রিগেইন আপনি করতে পারবেন, ইনিশিয়ালি কি হলো, আনস্টেবল হয়ে গেল, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে চড়াই উতরে থাকবে। যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা গ্রাফিক ডিজাইনে আছি, ক্রিসমাস ডে এর সময় কি হয়, ক্রিসমাসের আগে হয়তো বা কাজের একটু প্রেশার থাকে, তারপর দেখেন আমাদের কিন্তু অফ যাচ্ছে, এটা অফ সিজন যায়, আবার দেখা যাচ্ছে ফেব্রুয়ারির আগে আবার কাজ শুরু হয়। যতই আপনার রেগুলার বায়ার থাকুক এই সময়তে কাজ কমে যায়। তো এই যে আনস্টেবল ইনকাম সোর্স, এটার সাথে আপনাকে মানিয়ে নিতে হবে, আপনাকে এইভাবে লাইফস্টাইলটা গঠন করতে হবে যে না, আমার এই ব্যাকআপটা আমার এই সময়ের জন্য লাগবে। এটা সবচেয়ে বেশি জরুরি, কারণ আপনি একটা ইনকাম সোর্সে আসতে যাচ্ছেন, আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ আপনি আসছেন কিন্তু টাকা ইনকাম করার জন্য, টাকার জন্য, আদারওয়াইজ অন্য কোনো কিছুর জন্য কেউ ফ্রিল্যান্সিংয়ে আসে না, টাকা ইনকাম করার জন্যই আসে। তো যেহেতু টাকা ইনকাম করতে আসছেন, সেক্ষেত্রে এই বিষয় জানা উচিত যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হচ্ছে সবচেয়ে আনস্টেবল ইনকাম সোর্স পৃথিবীতে। এখানে আসলে কেউ গ্যারান্টি দিতে পারবে না আপনি পার মান্থ কত ডলার আর্ন করবেন, নির্দিষ্ট একটা স্পেসিফিক পর্যায়ে আপনি নিজেকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা পসিবল না। ইনিশিয়ালি তো প্রশ্নই আসে না, আপনি দেখা যাচ্ছে 3 বছর 4 বছর 2 বছর যতটুকু সময় হবে, আপনি একটা পর্যায়ে নিজে বুঝতে পারবেন যে না, আপনার আসলে এতটুকু ইনকাম আসবে। বাট তারপর আপনি নিজের কাজের ক্ষেত্রে আপনি নিজে ফিক্সড বলতে পারবেন না যে আমি এই মান্থে এত টাকা আমার থাকবে। তো এটা মাথায় রাখতে হবে। আর লাস্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটা মাস্ট আপনাকে করতে হবে, টাইম ম্যানেজমেন্ট। তার কারণটা হচ্ছে, আমি আপনাকে বলি, বাংলাদেশের ক্ষেত্রে আমরা যারা আছি, আমরা সবচেয়ে বেশি কাজ পেয়ে থাকি ইউরোপ এবং আমেরিকার বায়ারদের কাছ থেকে। এখন দেখেন বাংলাদেশের সাথে আমেরিকার যদি টাইম জোন আমরা আসি, টেক্সাস বা হাস্টনের টাইম হচ্ছে আপনার 12 ঘন্টা ডিস্টেন্স, যদি নিউ ইয়র্কে চলে যায় 14 ঘন্টা, ফ্লোরিডাতে 16 ঘন্টা। দেখেন আপনার এখানে যখন রাত্রে 12টা, টেক্সাসে তখন হচ্ছে সকাল 12টা বা দুপুর 12টা, সে বায়ার তখন তার অফিস টাইম, সে আপনাকে নক দিবে, বাট আপনি রাত্রে 12টা কীভাবে কাজ করবেন? আপনার জন্য কি আসলে পসিবল হতো? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে রাত 12টায় নক আসে না। আমরা সবচেয়ে বেশি সচরাচর যে নক পাই সেটা হচ্ছে রাত 2টার পরে বা 3টার পরে। তো সবচেয়ে বেশি নক আসে ওই টাইমটাতে, এবং সকাল 6টা 7টার দিকেও আসে। এখন আপনার কথা হবে যে আমি তো ভাই রাত্রে ঘুমাই 12টার সময়, তাহলে রাত্রে 3টার সময় বাইরে আমাকে মেসেজ দিলে আমি কাজ করবো কীভাবে? এটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট হচ্ছে আপনার যারা কাজ করে আমাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারে। আমি টু বি অনেস্ট বলছি, আমি এখানে ধর্মের কোনো রেশিও আনছি না বা কোনো কিছু না, বাট আপনি একটু প্রোফাইলগুলো খেয়াল করে দেখবেন, যে সমস্ত মানুষ দেখা যাচ্ছে 5 ওয়াক্ত রেগুলার নামাজ পড়ে, তাদের জন্য সবচেয়ে ইজি হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হয়ে যায়। তার কারণ তার টাইম ম্যানেজমেন্ট। কারণ দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে এশার নামাজ পড়ে দেখা যাচ্ছে 1 ঘন্টা কাজ করলো বা ঘুমিয়ে যাচ্ছে, বাট ফজরের নামাজও উঠে যাচ্ছে। এবং তার যে টাইমটা খেয়াল করে দেখেন, তার এখানে যখন ভোর 4টা 4:30 বা 5টা বাজে, ইউএসএতে তখন বিকাল 4টা, লাস্ট মোমেন্টে, অফিসের লাস্ট মোমেন্টে এসে তারা কিন্তু নক দিচ্ছে, সবচেয়ে বেশি ইজি হয় এখানে। তো সেক্ষেত্রে আপনি এই নামাজ নাও পড়ার মধ্যে দেখা যাচ্ছে আপনি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকেন, কোনো প্রবলেম, বাট আপনার টাইম ম্যানেজমেন্ট হবে এটা, যে রাত্রে 9টা থেকে 10টার মধ্যে আপনি ঘুমিয়ে গেলেন, ভোর 4টা 4:30 5টার মধ্যে আপনি ঘুম থেকে উঠে গেলেন। অর্থাৎ যে সময়টা থাকে আপনি এই টাইমটা ম্যানেজ করতে পারেন, সেটা রাত জাগার প্রশ্ন আসে না। কারণ রাত জাগার ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, প্রথম 1-2 বছর আপনি টের পাবেন না, বাট পরবর্তীতে কিন্তু লাইফ টাইম একটা প্রবলেম আপনি ক্রিয়েট করবে। তো সেক্ষেত্রে যে কাজগুলি করবেন, এই বিষয়গুলো আপনি মেনে চলার চেষ্টা করতে হবে আপনাকে। ধন্যবাদ সবাই।